বন্ধুরা, কেমন আছে সবাই? গত পর্বগুলোতে আমরা লোগো ডিজাইন থেকে শুরু করে প্রেজেন্টেশন তৈরি, সোশ্যাল মিডিয়ার পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, ফেসবুক স্টোরি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে শুরু করে অসংখ্য জিনিস শিখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কিভাবে আমরা ইউটিউব ব্যানার তৈরি করতে পারি। সেই সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো তৈরি করে, যে বিভিন্ন ইউনিভার্সিটির দেখো যে বিভিন্ন অফারগুলো দেয়, সেগুলোর জন্য কিছু পোস্ট তৈরি করা হয়। ওই টাইপের পোস্টগুলো চলো আমরা একটু জাস্ট দেখে আসি। এবং মূলত আজকের ভিডিওটা তৈরি করবো আমরা ব্যানার কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে। তো চলো এখানে দেখি, আমরা এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে। তো যে কোনো একটা টেমপ্লেট আমরা যদি সিলেক্ট করি, তো দেখো এক্ষেত্রে তুমি দেখো এই টাইপের অসংখ্য পোস্ট দেখতে পাও ফেসবুকের, যে তোমাকে অ্যাডভার্টাইজ হিসেবে আসে তোমার সামনে। তো এখান থেকে তুমি ছবিগুলোকে ডিলিট করতে পারো, তোমার যে কোনো একটা ছবি অ্যাড করতে পারো। ধরো এখান থেকে আপলোডে গিয়ে আমি একটা দেখাই, যেখান থেকে আপলোডে যাওয়ার পরে এখান থেকে একটা ছবি এখানে এনে বসিয়ে দিই। তো এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার উপরে ক্লিক করলেই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে তুমি তোমার মতো করে এগুলো ডিজাইন তৈরি করতে পারো। এই ক্ষেত্রে দেখো প্রতিটা জিনিস তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে নাম এগুলো চেঞ্জ করে নিতে পারো। ধরো যদি চাও যে টেক্সট কোনটা ডিলিট করে দিবা, সেটাও ডিলিট করে দিতে পারো। এখান থেকে প্রতিটা জিনিসকে তুমি সরিয়ে তোমার মতো করে ডিজাইন তৈরি করতে পারো। দেখো প্রতিটা বক্স, প্রতিটা জিনিস তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। ধরো এখান থেকে এটাকে আমি 60% অফ করে দিলাম। তো এখান থেকে দেখো, তো এবার পুরোটা যদি আমি চাই যে এটা কালার চেঞ্জ করবো, তো এখানে টেক্সট কালারে আসার পরে এখান থেকে ধরো আমি এখানটাকে হলুদ করে দিই। তো এখানে দেখো এটা হচ্ছে হলুদ কালার হয়ে গিয়েছে। এবার থেকে এই টাইপের পোস্ট যদি তুমি তৈরি করতে চাও, এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারো। ধরো এখানে তোমার জন্য অসংখ্য টেমপ্লেট রয়েছে। তোমার অল্প সময়ের মধ্যে তুমি সুন্দর সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারো। ধরো এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি, তো এখানে দেখো যে টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এখান থেকে তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো, প্রতিটা জিনিসকে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। আর তোমার কথা হচ্ছে, তুমি যদি কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাডভার্টাইজ করো, যে তুমি ডিজিটাল মার্কেটার হয়ে থাকো, তাহলে তুমি এখান থেকে নিতে পারো। অথবা ধরো এখান থেকে যদি তুমি ওয়েবসাইট রিলেটেড ধরো কোনো একটা কোম্পানি বলতে পারো, অথবা ধরো ছোট কোনো প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজ করতে চাও, তো তুমি এগুলো থেকে ওয়েব ডেভেলপমেন্ট সলিউশন এগুলো এখান থেকে নিয়ে এখান থেকে তুমি টেমপ্লেট তৈরি করতে পারো। ধরো তুমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হও, তাহলেও তুমি এখান থেকে কি করতে পারো, এই যে এগুলো চেঞ্জ করে যে তুমি কি মার্কেটিং করো, ইমেল মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, এসইও মার্কেটিং যদি হয়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং রয়েছে, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এগুলো তুমি এখানে অ্যাড করতে পারো যে তুমি কোন সেক্টর নিয়ে কাজ করো। এখান থেকে দেখো এগুলো তুমি চেঞ্জ করতে পারো। এবার যদি তোমার আরো দরকার হয় এলিমেন্টসে গিয়ে এখান থেকে তুমি এলিমেন্টস থেকে সার্চ করে যে কোনো কিছু অ্যাড করতে পারো। তবে তোমার জন্য এখানে রিকমেন্ড থাকবে যে এখান থেকে তুমি যে অ্যানিমেটেড ভিডিওগুলো, এই অ্যানিমেটেড যেই লোগোগুলো, এগুলো নামাবে না, কারণ এই পোস্টে এমন থাকে না, জাস্ট নর্মালি হচ্ছে এভাবে থাকে। আর তোমার যদি মনে হয় যে তুমি এটাকে অ্যানিমেটেড তৈরি করবা, সেটাও তৈরি করতে পারো। ধরো এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করে, অ্যানিমেটের উপর ক্লিক করে এক্ষেত্রে এখানে যে কোনো একটা তুমি বাছাই করো, সেই অনুযায়ী তোমার এখান থেকে তৈরি হবে। দেখো সেটাও আমরা দেখিয়ে দেই। ধরো আমি চাই যে পুরোটাকে একটা ইসে কনভার্ট করবো, তো এই পুরোটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, প্রতিটা টেক্সটকেও তুমি এখান থেকে কি করতে পারো, যে এই অ্যানিমেশন তৈরি করতে পারো। আচ্ছা, এই পিছনের এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকেও তুমি সরিয়ে নিতে পারো। তো আমি চাচ্ছি যে এই পুরোটাকে হচ্ছে কি করব, যে একটা ইসের আন্ডারে রাখবো, যে অ্যানিমেটের আন্ডারে। তো এটাকে আমি অ্যানিমেটের উপর ক্লিক করি। তো এই ক্ষেত্রে ধরো এই যে এই টাইপের হচ্ছে দরকার আমার, অথবা তুমি যদি চাও এক লাইন করে লিখবে, তো এটা সিলেক্ট করো। এবার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে এনে আবার এক্ষেত্রে ধরো এই ব্যাকগ্রাউন্ডটাকে এনে আবার পিছনে বসিয়ে দাও। তো ধরো এখন যদি আমি এটাকে বসিয়ে দেই একটু, ধরো তারপর হচ্ছে এটাকে একটু অ্যানিমেশন তৈরি করি। আচ্ছা, এখান থেকে আমরা এই স্কেচটা ব্যবহার করি। আচ্ছা, এবার যদি আমরা একটু প্লে করি, হালকা একটু পরিবর্তন করে, দেখো এই ক্ষেত্রে প্রতিটা টেক্সট কিভাবে আসছে। তো এই ক্ষেত্রে তুমি অ্যাডভার্টাইজ তৈরি করতে পারো, সাউন্ড অ্যাড করতে পারো অন্য জায়গা থেকে। আচ্ছা, তো দেখো এটা আমরা দেখলাম যে এখানে আরো অনেক টেমপ্লেট রয়েছে। তোমার যেটা মনে হয় যে তোমার জন্য দরকার, সেটা তুমি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো। আচ্ছা, কোনো ঝামেলা ছাড়াই, এটা তোমার জন্য অনেক সহজ এবং সময় বাঁচিয়ে দিবে। তো চলো আমরা যেটা তৈরি করতে চাই সেখানে ফিরে যাই। তো এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় চলে আসি। তো এই ক্ষেত্রে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। আমরা দেখেছি, এখন ইউটিউব ব্যানার দেখব। ইউটিউব ব্যানারটা আসলে কি, ধরো আমরা যদি ইউটিউবে যাই, যে একটা চ্যানেলের উপরে ক্লিক করি, ধরো একটা আচ্ছা ধরো এখান থেকে
ধরো মনে করো এই যমুনা টেলিভিশনের এটার উপরে ক্লিক করি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে তোমার ব্যানার। তো এইটা তো অনেকেই জানো, হতে পারে দু একজন নাও জানতে পারো তাদের জন্য। তবে তুমি দেখো এটা হচ্ছে কি ব্যানার। তো এইটা আমরা কিভাবে তৈরি করব চলো দেখি। এখানে দেখো তুমি এখান থেকে যখন একটা আমরা টেমপ্লেট সিলেক্ট করলে দেখো যে এখানে আমাদের কয়টা পার্ট রয়েছে। তবে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি ব্যানার তৈরি করবা তোমার মাথায় রাখতে হবে যে যখন ইউটিউবে যখন তোমার ভিডিও কেউ দেখবে, যদি টিভিতে দেখে তারা তোমার চ্যানেলে ঢুকলে ব্যানারটা হচ্ছে এই পুরোটা দেখতে পাবে, যে এতটুকু তোমার দেখতে পাবে পুরোটাই। আর যখন কেউ পিসি থেকে দেখবে তো তখন তার সামনে হচ্ছে এখান থেকে শুরু করে যে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার পিসিতে শো করবে, আর বাকি অংশ হাইড হয়ে যাবে, যে ওইটুকু দেখতে পাবে না। আর যদি তোমার মোবাইলে কেউ দেখে তাহলে মোবাইলে এখান থেকে শুরু করে যে এই কর্নার থেকে শুরু করে এতটুকু মোবাইলে দেখতে পাবে। তো তোমার জন্য দরকার হচ্ছে তুমি নাম যখন দিবা, নামটা এই মাঝখানে দেওয়ার চেষ্টা করবা, যেন মোবাইল থেকে তোমার নামগুলো দেখতে পারে। ওকে, তো এখান থেকে দেখো আমরা একটু সাজাই। টেক রিভিউ যদি এখানে দাও, টেক কোম্পানি, ধরো তোমার একটা টেক কোম্পানি রয়েছে, তো তার জন্য তুমি ব্যবহার করতে পারো। এটাকে টেনে একটু বড় করে দিই। তো ধরো আচ্ছা, এটাকে এদিক দিয়ে দিলে এটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা একটু এদিকে সরিয়ে দেই। আচ্ছা, এটা ধরো আমরা ডিলিট করে দিলাম। তুমি এক্ষেত্রে ইমেল, তোমার বাকি অংশ অ্যাড করতে পারো। আচ্ছা, সাবস্ক্রাইব বাটন ধরো এখানে একটু নিচে দিই। এটা মোবাইলে দেখতে পাবে না, কিন্তু কথা হচ্ছে তুমি যখন পিসি দিয়ে দেখবে তো তখন এটা দেখতে পাবে। নিউ ভিডিও এভরিডে, এবং হচ্ছে এখান থেকে ডোন্ট মিস আউট, এটাও রেখে দিলাম আমরা, ভালো লাগছে যখন। আচ্ছা, এখান থেকে তুমি চাইলে একটা বেল আইকনে আনতে পারো। এলিমেন্টসে ক্লিক করো, এখান থেকে লেখো যে বেল আইকন। তো সার্চ করলে এখান থেকে তোমার পছন্দ যে কোনো একটা বাছাই করে নিতে পারো। দেখো অনেক অপশন রয়েছে, তুমি চাইলে এখান থেকে আরো অনেক বেল আইকন পেয়ে যাবে। তো আমরা ধরো এটাই সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এখানে অথবা এই পাশে বসিয়ে দিই। তো এটা একটু ছোট করি। আচ্ছা, এটাও এখানে বসিয়ে দিলাম। তো দেখো এক্ষেত্রে একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে কোনো মডিফাই করা ছাড়াই। তো এই ক্ষেত্রে ধরো এক্ষেত্রে প্রতিটার কালার তুমি চেঞ্জ করতে পারো। এই ডিজাইনের ক্ষেত্রে দেখো এখানে একটা আছে লাল, একটা সাদা কালার। তো এখান থেকে আমি যদি লালটা চেঞ্জ করে হলুদ দিতে চাই, তো এই লালের উপরে ক্লিক করো, এই যে এই অংশটার, তাহলে সেখানে হলুদের উপরে সিলেক্ট করে দেখো হলুদ হয়ে গিয়েছে। তো ধরো এখান থেকে লাল দিলাম, লালটাই সুন্দর লাগছে। তুমি চাইলে এখান থেকে তোমার মতো করে পরিবর্তন করে নিতে পারো। আচ্ছা, কালো গুলো তো ব্যবহার করা যাবে না। তো দেখো এক্ষেত্রে তুমি আমি এটা ব্যবহার করলাম। ধরো সাদাটা যদি তুমি একটু চেঞ্জ করতে চাও, সাদার বদলে ধরো তুমি লাল ব্যবহার করবে, তো সেটাও তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, দেখি একটু। আচ্ছা, আমরা এটা ব্যবহার না করি, আচ্ছা সাদাটাই ব্যবহার করি, এটাই ভালো লাগছিল। তো এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এটা দেখো একটু গেমিং ভাইব চলে আসছে, যে এই ব্যানারটা যারা গেমিং রিলেটেড চ্যানেল তৈরি করতে চায় তাদের জন্য এটা বেশ মানানসই। ধরো আরো রয়েছে, কেউ যদি ওয়েবসাইট রিলেটেড কোনো ডিজাইন তৈরি করতে চায়, যে ওয়েবসাইটের ওয়েব ডেভেলপমেন্ট অথবা হতে পারে সেটা অন্য কিছু, যেমন কোডিং, প্রোগ্রামিং, তাদের জন্য হচ্ছে এই টাইপের চ্যানেলগুলোতে সে এই টাইপের ব্যানার তৈরি করতে পারে, যে এতটুকু থাকবে যে পিসি এর জন্য, যে পিসিতে যারা দেখবে তাদের সামনে এতটুকু হচ্ছে শো হবে ব্যানার হিসেবে, যে এই পার্টটুকু। তো যতটুকু ডিজাইন থাকবে তো এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে, আর নামটা বিশেষ করে মাঝখানে থাকলেই সব থেকে ভালো হয়। তো তুমি চাইলে এখান থেকে এভাবে অ্যাড করে নিতে পারো। যে ধরো মনে করো এটাকে আমি একটু সরিয়ে দেই, তো এই ছবিটাকে ধরো এখানে সাইড পাশে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে মাঝখানে নিয়ে আসি, এটা সুবিধাজনক। কারণ তুমি যখন চ্যানেল তৈরি করবা, ব্যানার তৈরি করবা, সরি ব্যানার নয়, তোমার যখন ব্যানার তৈরি করবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে মোবাইলের সামনে যেন নামটা হাজির হয়। তো এতটুকুর মধ্যে হচ্ছে তোমার এই পার্টটুকু রাখতে হবে। তো ধরো এই ক্ষেত্রে জাস্ট ওয়েবসাইটের ধরো তোমার ফেসবুক লিংক অথবা ইনস্টাগ্রাম লিংক, কিছু এই ক্ষেত্রে লিংক তো দেওয়া যাবে না, এই ক্ষেত্রে জাস্ট নামটা এখানে দিয়ে দিতে পারো। অথবা ধরো এখানে একটা তোমার জিমেল আইডির জিমেল দিয়ে দিতে পারো, যেন তাদের সুবিধা হয়। আচ্ছা, তুমি চাইলে এই ক্ষেত্রে আরো অনেক লোগোগুলো এনে বসিয়ে দিতে পারো এখান থেকে। ধরো এখানে তোমার জন্য অনেকগুলো ডিজাইন রয়েছে, সেগুলো এনে তুমি এখানে বসাতে পারো। ধরো তুমি যদি চাও একই সাথে দুইটা ছবি বসাবা, যে এখানে একটা ছবি, এখানে তোমার ছবি চেঞ্জ করবে, এটার উপর সিলেক্ট করে ডিলিট করে দাও, আর আপলোডে গিয়ে এখান থেকে আপলোড ফাইলে যাও, সেখান থেকে একটা ছবি নিয়ে আসো তোমার ফাইল থেকে। তো এটাকে এনে এইভাবে হচ্ছে বসিয়ে দাও। ধরো এটা যদি এভাবে ঠিকঠাক ফিট না হয়, এটা ডাবল ক্লিক করো। এই যে এভাবে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এটা শেপ চেঞ্জ করতে পারি। ধরো এবার একটু নিচে নামিয়ে দেই।
তো তুমি যে ছবিটা আনবা সেটা অবশ্যই দেখা যাবে যেন এমন কোনো ছবি নিয়ে আসো। তারপর থেকে এটা হচ্ছে তুমি এক্ষেত্রে ক্লিক করে এনে এর মধ্যে বসিয়ে দাও, দেখবে যে এর ভিতরে সেট হয়ে গিয়েছে। আচ্ছা, ধরো এই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার মতো একটা ছবি বসিয়ে দাও। ধরো আমি আমার একটা বসিয়ে দেখাই তোমাকে, এটা এনে এখানে বসিয়ে দিই। আচ্ছা, এখানে জাস্ট এখানে শেপটা ঠিকঠাক রাখলাম। এবার কি করবা, এখান থেকে তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও এখান থেকে বিজি রিমুভারে ক্লিক করো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এভাবে তুমি অ্যাড করতে পারো। আচ্ছা, এবার যদি তুমি চাও যে পাশে আরো একটা তুমি ছবি বসাবে, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এলিমেন্টসে যাও, গিয়ে এখান থেকে দেখো যে এই ক্ষেত্রে তোমার ফ্রেম রয়েছে, এই ফ্রেমটা এনে এখান থেকে এনে এখানে বসিয়ে দাও। এখন দেখো এই ফ্রেমটার কাজটা কি, মূলত এই ফ্রেমটার কাজ হচ্ছে এর মধ্যে তুমি কোনো ছবি বসাতে পারো। ধরো এই ক্ষেত্রে আমি দেখাই আরেকবার, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি যদি এটা এনে এখানে বসিয়ে দিই, এর মধ্যে রেখে দিই, তো দেখো এটা একটা এই ফ্রেম হিসেবে কাজ করছে। তো তুমি চাইলে এক্ষেত্রে তোমার ছবি বসিয়ে দিতে পারো এবং পিজি রিমুভারে ক্লিক করে এগুলো চেঞ্জ করতে পারো। আচ্ছা, ডিলিট করি। তো কোনো একটা টেক্সট যদি চাও তুমি যে হালকা পাতলা এভাবে করবা, তো এই ট্রান্সপারেন্সির উপরে ক্লিক করে এই ক্ষেত্রে তুমি এভাবে কম বেশি করে নিতে পারো। তো এটা কখন ব্যবহার করবে, সেটা হচ্ছে যখন তুমি ধরো মনে করো যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি কমাতে চাও, মূলত ওই সময় এটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাই। ধরো এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখি, চলো এলিমেন্টসে গিয়ে এই ক্ষেত্রে আমরা যদি একটা এই শেপটা নেই, ধরো এই শেপটা নিয়ে এই ক্ষেত্রে এটার উপরে বসিয়ে দেই, ধরো এখানে নিয়ে এই পুরোটা হচ্ছে কভার করে দেই। দেখো তোমার ছবি আর কিছু দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে এটা আমি চাই যে দেখা যাবে কিন্তু হালকা দেখা যাবে, ওই অনেকে এই টাইপের ব্যানার তৈরি করে। সেক্ষেত্রে কি করব, এটার উপরে ক্লিক করে আমি ট্রান্সপারেন্সিতে যাব, যাওয়ার পরে এখান থেকে কমিয়ে দিব। দেখো হালকা যদি রাখতে চাও এইভাবে তুমি তোমার মতো করে ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে এটা ঠিকঠাক করতে পারো। আচ্ছা, ধরো এটাকে আমি একটু কালার পরিবর্তন করি। ধরো এটাকে আমি কালারে গিয়ে এক্ষেত্রে কি করি, যে এই কালারে আসি, তার মানে যেটার উপরে ক্লিক করা রয়েছে তার মানে ব্যাকগ্রাউন্ডের কালার এটা কালো করি। তাহলে দেখো এখন যদি আমি ট্রান্সপারেন্সিতে যাই, দেখো কেমন আসছে। তো এগুলো সুন্দর লাগে যখন তুমি ধরো কোনো সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের সামনে এটা অ্যাড করলে দেখবে যে বেশ সুন্দর লাগছে। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। ধরো এই ক্ষেত্রেও যদি আমরা ব্যবহার করি কেমন লাগে, এটা তুমি তোমার মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে এইটা ধরো আমরা করে নিলাম, এটা তোমাকে এক্সট্রা দেখিয়ে নিলাম। তুমি চাইলে এটা হলুদ করে তারপরে হচ্ছে তৈরি করতে পারো। আচ্ছা, এতটুকু। এখন তুমি এখান থেকে ধরো আরো অসংখ্য যে সাবস্ক্রাইব যদি লিখে সার্চ করো, এখান থেকে এলিমেন্টস এসে সাবস্ক্রাইব, তো দেখো যে সাবস্ক্রাইব বাটন তোমার সামনে চলে আসবে। তো এই ক্ষেত্রে তুমি এখান থেকে একটা এনে এখানে বসিয়ে দিতে পারো। এবার ধরো এটাকে আমি ছোট বড় করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা এই পাশে বসাতে পারো অথবা এই পাশে বসিয়ে দিতে পারো। তখন তুমি কি করবা, যে এই ছবিটা যদি চাও যে আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে লেয়ার একটা জিনিস যেটা বলা হয়নি। দেখো এখানে আমি চাইলেও এখন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারছি না, কি কারণে, দেখো এটা হচ্ছে ওই একটা লেয়ার আছে, ওই লেয়ারটা সবার উপরে রয়েছে। লেয়ার জিনিসটা কি, ধরো এখানে আমি রাইট, দেখো তার আগে একটু বলি, সামনে কিন্তু আমাদের এখন ব্যাকগ্রাউন্ড নেই, আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছি। সামনে মূলত আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, যার কারণে আমরা অন্য কিছু সিলেক্টই করতে পারছি না। তো এটাকে আমরা যদি চাই যে ডিলিট করে দিতে, তো ডিলিট করে দিতে পারো, অথবা দেখো এটা লেয়ারটাকে আমরা যদি একটু পিছনে নামিয়ে দিই, তো এটা রাইট ক্লিক করো, সরি, আচ্ছা এইটা রাইট ক্লিক করলে হবে না, তুমি এই ক্ষেত্রে এই 3 অপশনে যাও, মোড়ে গিয়ে এখান থেকে দেখো যে লেয়ার রয়েছে, লেয়ারের উপর ক্লিক করে শো লেয়ারসে যাও। তো এখন দেখো এই ব্যানারটা তোমার ছবিটার উপরে আছে, তো এটাকে তুমি চাইলে পিছনে দিতে পারো, যদি আরো নিচে নামাও আরো পিছনে চলে যাবে। ধরো তুমি যদি সবার নিচে দাও, এই যে ইভেন যদি এইটারও পিছনে দাও, তাও ওইটার পিছনে চলে যাবে। তো আমরা স্বাভাবিকভাবে ওইটাকে একটু সামনে রাখি। আচ্ছা, না হলে তো এটা ট্রান্সপারেন্সি ব্যবহার করে খুব একটা ফায়দা নেই। তো এটাকে আমরা কমিয়ে দিতে পারি, এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যে শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য এটা একটু চেঞ্জ হবে। তো দেখো এটাকে এইভাবে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখন এগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। তো ধরো এটাকে আমরা এইখান থেকে টেনে এই পাশে নিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই লেয়ারে যেটা আছে, যে সবার উপরে যে থাকবে সেটা সবার উপরের লেয়ার, তার নিচে যে থাকবে সেটা তার নিচের লেয়ার, তার নিচে যে থাকবে সেটা তার নিচের লেয়ার। ধরো আমি
এই দেখো এখন যদি টেক্সটটা এই আমার ছবিটার উপরে আনি, দেখো আমার ছবির সামনে টেক্সট, কি কারণে দেখো এই টেক্সটটা আমার ছবির উপরে, আমি যদি ছবির লেয়ারটাই টেক্সটের উপরে উঠিয়ে দেই তাহলে দেখো যে আমার টেক্সটের পিছনে চলে গেছে। অনেক সময় যদি এমন হয় যে তুমি চাও যে তোমার ছবিটা টেক্সটের সামনে থাকুক, তো তুমি তাহলে এইভাবে লেয়ারে গিয়ে এভাবে পরিবর্তন করতে পারো। তো আমি এখান থেকে জাস্ট আবার আগের জায়গায় নিয়ে আসি। তো দেখো যে এখন ছবিটা আবার পিছনে চলে যাবে, টেক্সটটা সামনে চলে আসবে। তো এই ক্ষেত্রে এইভাবে চেঞ্জ করে নিতে পারো তুমি চাইলে। যে সাবস্ক্রাইব বাটন, তো এই ক্ষেত্রে তুমি নিচে যদি টেক্সট অ্যাড করতে চাও তুমি এখানে যাও, টেক্সটে গিয়ে এই যে অ্যাডেড টেক্সট বক্সে ক্লিক করো। তো এই ক্ষেত্রে তুমি টেক্সট বক্সটাকে এইভাবে ছোট বড় করে এই ক্ষেত্রে তুমি এখানে কোনো টেক্সট অ্যাড করতে পারো। ধরো তুমি এই ক্ষেত্রে জিমেল দিবা, ধরো একটা নাম দিয়ে আন্দাজে, ধরো জিমেল হচ্ছে হাচিপুর রহমান @gmail.com। তো এই ক্ষেত্রে বানানগুলো হয়েছে .com। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটা তোমার জিমেলেরই চলে আসছে, কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে বড় হাতের হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, পুরোটা সিলেক্ট করে এই ক্ষেত্রে ধরো এই আপার কেজ এটা ক্লিক করি। ও আচ্ছা, আমরা এখানে বড় টেক্সটটা অ্যাড করেছি যার কারণে এটা এইটা চলে আসছে। সেটা আমরা ডিলিট করে দিই। তো এই ক্ষেত্রে তুমি চাইলে টেক্সটে এই সাব হেডিং এর মাধ্যমে এটা বসিয়ে নিতে পারো যে হাচিপুর রহমান @gmail.com। আচ্ছা দেখো এটা তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে সাব হেডিং, কিন্তু আমরা মূলত এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে বডির মাধ্যমে তৈরি করব, তাহলে সব থেকে ছোট আকারের টেক্সট আসবে। তো এই ক্ষেত্রে তুমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারো। ধরো এই ক্ষেত্রে জাস্ট এই টেক্সটের যে সাইজটা সেটাকে তুমি কমিয়ে ব্যবহার করতে পারো। আর এই ক্ষেত্রে তুমি এই যে কালারে গিয়ে এই ক্ষেত্রে তুমি কালার পরিবর্তন করে নিতে পারো। ধরো লাল দিলা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এক্ষেত্রে তুমি যদি চাও যে বোল্ড রাখবা না, তো তুমি এক্ষেত্রে বিয়ের উপরে ক্লিক করো, তাহলে দেখবে যে এটা চিকন হয়ে গিয়েছে টেক্সটটা। তো তুমি এক্ষেত্রে তো এটাকে নিয়ে ধরো এখানে বসিয়ে দিতে পারো। এই ক্ষেত্রে এটা ভালো লাগছে না, তুমি তোমার মতো করে সুন্দর দেখে একটা বসিয়ে নিতে পারো। তো এইভাবে আমরা যে কোনো একটা ব্যানার তৈরি করতে পারি। ধরো এই ক্ষেত্রে যদি আমরা চাই, আরো ডিজাইন রয়েছে অসংখ্য। এই ক্ষেত্রে দেখো যে গেমিং রিলেটেড চ্যানেল দেখলাম, যে রিলেটেড চ্যানেল ধরো আরো রয়েছে। তুমি এই ক্ষেত্রে যদি চাও, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে তুমি টেমপ্লেটে গিয়ে দেখবে যে এখানে রয়েছে যে তুমি কোন টাইপের দরকার, যে সাবস্ক্রাইব রিলেটেড রয়েছে, ব্যানার, যে কি ধরো এখান থেকে তুমি এইগুলো বাছাই করতে পারো। এই ক্ষেত্রে তুমি এগুলো প্রতিটা এডিট করতে পারো এইভাবে। এর পাশাপাশি দেখো এই ক্ষেত্রে রয়েছে আরো অসংখ্য যে আচ্ছা, এক্ষেত্রে এই ক্রস থেকে আমরা ডিলিট করে দিই, তাহলে সবগুলো আসবে। এই যে ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলে এই ক্ষেত্রে ধরো ইউটিউব রিলেটেড যেই ব্যানার এভারেজ চলে আসবে। তো ইউটিউব চ্যানেল ব্যানার প্রতিটা ক্লিক করো, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিছু জিনিস পেয়ে যাবে। তো এইভাবে তুমি খুব সহজে ক্যানভা দিয়েই একটা ইউটিউবের ব্যানার তৈরি করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের বন্ধুর কাছে যত বেশি শেয়ার করবে তারাও শিখতে পারবে। তো আমাদের পাশেই থাকো সাবস্ক্রাইব করে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।